আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দাহ্য পদার্থের কারণে প্রায় ২৭ ঘন্টা লাগলো বিমানবন্দরের আগুন নেভাতে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল। শাপলা ছাড়া চাপিয়ে দেয়া প্রতীক মানবে না এনসিপি। ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। জামাত পিয়ারে বিএনপিকে অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না, মন্তব্য সালাউদ্দিনের। জুলাই সনদে সই করল গণফোরাম। বাকিদেরও স্বাক্ষরের আহ্বান কমিশনের। বাস্তবায়ন নিয়ে সব দলকে যৌক্তিকভাবে একমত হওয়ার পরামর্শ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এবার জানাচ্ছি বিস্তারিত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের আগুনে ১০০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির অনুমান করছে বিজিএমইএ। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠনটির নেতারা। বলেছেন, বিমানবন্দরের নিরাপত্তায় আরও দায়িত্বশীল হতে হবে সরকারকে। এদিকে কার্গো কমপ্লেক্সের আগুন নির্বাপনে বিলম্বের অভিযোগ আমলে নিয়ে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেছেন, আগামী ৩ দিন সব নন শিডিউল ফ্লাইটের ভ্যাট ট্যাক্স মওকুফ করা হবে। দুপুর ১:২০টায় লাগা আগুন জ্বলছে রাত ৯টা পর্যন্ত। বিমানবন্দরের নিজস্ব ফায়ার ব্রিগেড, ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনীর প্রায় ৮ ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। রোববার সকালেও বিমানবন্দরের আকাশে দেখা যায় কালো ধোঁয়া। তা ঘিরেই ছিল দিনভর ফায়ার সার্ভিস কর্মীদের ব্যস্ততা আর ছোটাছুটি। এদিন সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারকরা জড়ো হন পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্স এলাকায়। অগ্নিকাণ্ডকে পরিকল্পিত অভিযোগ করে দায়ীদের শাস্তি ও বিকল্প গুদাম চালুর দাবি জানায় ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। পরিকল্পিতভাবে দেশের শিল্প কারখানা, আমদানি রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করে জাতীয় অর্থনৈতিক অচল করার একটি ওর নীল নকশার অংশ এটা হইতে পারে। এমন আশঙ্কা বাংলাদেশের বাণিজ্য, নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গভীর হুমকি সৃষ্টি করছে। দুপুরে ক্ষতিগ্রস্ত কার্গো টার্মিনাল পরিদর্শন করেন বিজিএমইএর প্রতিনিধিরা। সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। কতটা ভয়াবহ ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা। ভিতরে আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না, 15 থেকে 1 মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। একই সময়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, আগুন নির্বাপনে বিলম্বের যে অভিযোগ আসছে তা আমলে নিয়ে কাজ করছে সরকার। 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্যান্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। উপদেষ্টা জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 21টি ফ্লাইট বাতিল ও অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। আগামী 3 দিন যেসব নন শিডিউল ফ্লাইট আসবে তাদের ভ্যাট ট্যাক্স মওকুফ করার কথাও জানান উপদেষ্টা। আমরা একটা অর্ডার ইস্যু করেছি যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। ব্যবসায়ীদের ক্ষতিপূরণের বিষয়টি দেখা হচ্ছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে চেষ্টা চলছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, আমাদের এয়ারপোর্টের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, এই সকল কিছুকে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে প্রায় ২৭ ঘন্টা পর শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের আগুন পুরোপুরি নেভানো হয়েছে। কার্গো কমপ্লেক্সে প্রত্যক্ষ বা পরোক্ষ ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। আগুন নির্বাপন হলেও ঘটনাস্থলে 4টি ইউনিট থাকবে বলেও জানিয়েছেন তিনি। এখানে যদি অ্যাক্টিভ অথবা প্যাসিভ মানে আমাদের যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি, যার কারণে আমাদেরও বেগ পেতে হচ্ছে। আমাদেরও তদন্ত করে বের করতে হবে আসলে কখন কিভাবে এই আগুনটা ধরে। তা যাই হোক, আমাদের নির্বাপন দিলেও
যেহেতু এখানে স্টিল স্ট্রাকচারের ইস্যুটা অনেক বেশি, এরা হিট অনেক অ্যাবজর্ব করেছে এবং হিট এখনও রিলিজ করছে। দর্শক, বিমানবন্দরে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী রিয়াজ রায়হান, সরাসরি যুক্ত রয়েছেন তিনি। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। রিয়াজ, একটু বিস্তারিত জানতে চাই, ফ্লাইট শিডিউলের বিপর্যয়ে কতটা কাটিয়ে ওঠা গেল সেটি একটু জানাবেন। একই সাথে জানতে চাই বিমানবন্দরের সার্বিক কার্যক্রম স্বাভাবিকভাবে ফিরেছে কিনা, কি দেখছেন মূলত আপনি সেখানে? যদি বলি ফ্লাইট শিডিউল, সেটি আসলে কিছুটা সময় লাগবে, এবং যেহেতু বিমান পরিবহন পর্যটন উপদেষ্টা তিনি বলেছেন যে আগামী 3 দিন পর্যন্ত যারা অনির্ধারিত যেসব ফ্লাইটগুলো রয়েছে যেখানে অবতরণ করবে তাদেরকে শুল্ক যে সুবিধা, সেই সুবিধাটি দেওয়া হবে, অর্থাৎ শুল্কমুক্তভাবে তারা এখানে তাদের যে বিমান ওঠানামা সেটি কার্যক্রম সেটি পরিচালনা করতে পারবেন। আর পাশাপাশি বিমানবন্দরের কার্যক্রম এখন স্বাভাবিকই আমরা দেখেছি। এর আগে একেবারে টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 আমরা দেখেছি, সেখানে যে অন্যান্য যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটগুলো ওঠানামা করছে এবং কোনো ধরনের সমস্যা আর এখন নেই বলে মনে হচ্ছে। বা পাশাপাশি এখানে বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের বেশ কিছু কর্মচারী এখানে ছিলেন, তাদের সাথে আমাদের কথা হচ্ছে। তারা বলছেন যে নিয়মিত যে অপারেশন সেটি এখন পরিচালিত হচ্ছে, তবে কিছুটা সময় লাগবে। একেবারেই সম্পূর্ণ স্বাভাবিক হতে আসলে কিছুটা সময় লাগবে, যেহেতু বেশ কয়েক ঘন্টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ ছিল এবং শিডিউলগুলো বিপর্যয় ছিল, সেই কারণে সেটি কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগতেই পারে। আর এখন আপনি যে পরিস্থিতিটা দেখতে যাচ্ছেন, এখন এই যে অবস্থা, এখনও ধোঁয়া উঠছে, অর্থাৎ প্রায় 28 থেকে 30 ঘন্টা পরেও ধোঁয়া বেরোচ্ছে। যদিও বিকেল 4টার দিকে তারা একেবারেই ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারা তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছেন, অর্থাৎ অগ্নি নির্বাপনের যে কার্যক্রম সেটি তারা বন্ধ ঘোষণা করেছেন। তারপরে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে ভিতরে আসলে যে পরিমাণ অগ্নি ডিটেক্টর এবং প্রোটেকশন থাকার কথা ছিল সেটি ছিল না, এবং সেই কারণে তাদেরকে আগুন অতি দ্রুত ছড়িয়েছে এবং সেখানে তারা অগ্নি নিয়ন্ত্রণের যে বিষয়টি সেটি খুব দ্রুত সময়ের মধ্যে তারা আনতে পারেনি। পাশাপাশি বেশ কিছু স্টিলের স্থাপনা রয়েছে, সেসবগুলোর কারণে তাপ খুব বেশি পরিমাণে তাপ ধারণ করায় সেটি বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে এবং পাশাপাশি অন্যান্য সংস্থা যারা কাজ করছে তাদেরকে। তবে একটি অভিযোগ এখানে ছিল যে আগুনটি এত দ্রুত কীভাবে ছড়ালো এবং ফায়ার সার্ভিস খুব তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে কিনা এটি নিয়ে তিনি স্পষ্ট করেছেন। তিনি বলছেন যে ফায়ার সার্ভিসে কোনো ধরনের কার্পণ্য করেন এবং তাদেরকে ভেতরে প্রবেশের যে বাধার যে অভিযোগটি রয়েছে সেটিও তিনি উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন যে তারা যতক্ষণ এসেছেন ঠিক ততক্ষণই তারা তাদের কার্যক্রম শুরু করেছেন এবং এক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি। তবে কী কারণে ঠিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা রিপোর্ট দিলেই বিস্তারিত জানা যাবে। সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রিয়াজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শাপলা ছাড়া